আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন একটি ইসমে আজম যে ইসমে আজমকে পড়ে আপনি আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে নিতে পারেন। আজকের এই ভিডিওটিকে একদম মিস করা যাবে না, একদম স্কিপ করা যাবে না। অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন এবং আমার সাথে সাথেই এই ইসমে আজমটিকে পাঠ করে নিজের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিন। আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। আর আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর কে কোথা থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, আপনি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আল্লাহর রহমত আপনাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছে। আপনার গুনাহ অনেক বেশি, আপনি চিন্তা করছেন যে আমি আমার গুনাহকে কি করে মাফ করাবো। আমি এমন একটি ইসমে আজম আপনাকে বলে দেব, এই ইসমে আজমের দ্বারা থেকে আপনি আপনার জীবনের যৌবনের সমস্ত ছোট বড় জানা অজানা গুনাহগুলোকে আপনি মাফ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটিকে খুব মনোযোগ দিয়ে শুনুন এবং কোন সময় দোয়াটিকে পাঠ করতে হবে অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রত্যেকটি দোয়া বা প্রত্যেকটি ইসমে আজম অনেক বেশি পাওয়ারফুল, কার্যকারী হয়ে থাকে, কিন্তু আমার আপনার একটু ভুলের জন্য সেই সমস্ত আমলগুলো করে আমরা ভালো ফলাফল পাই না। তার কারণ হলো এটাই যে আমরা 5 ওয়াক্তের নামাজি নই, আমরা হালাল পথের ইনকাম করে খাই না, আমরা মিথ্যা কথা বলতে থাকি, পরনিন্দা পরচর্চা চুগলি করে থাকি, যার কারণে আমাদের কোনো আমলই কার্যকরী হয়ে ওঠে না। অবশ্যই আমল করার পূর্বে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। আমল করার পূর্বে সত্য কথা বলতে হবে, পরনিন্দা চুগলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে প্রত্যেকটি আমল কিন্তু কার্যকরী ও পাওয়ারফুল হবে। আমি আসমাউল হোসনা নামক একটি কিতাব থেকে আপনাদেরকে একটি ইসমে আজম যে ইসমে আজমটিকে পাঠ করলে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট্ট ইসমে আজমটিকে নামাজের পরে বা বিভিন্ন সময়ে আপনারা এইভাবে পাঠ করতে পারেন। ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু। কতবার পড়বেন? ছোট্ট ইসমে আজমটিকে 400 বার আপনাকে পাঠ করতে হবে দিনের যে কোনো সময়। তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখা হবে আবার কোনো ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।